ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকে আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য মোট 17টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকের আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর এই সঙ্গে বলে রাখি, কিছু কিছু প্রশ্নগুলো আমি পূর্বে করে দিয়েছি, সেগুলো আর করবো না। যেগুলো তো নতুন সেগুলো আমি সেই গণিতগুলো আমি সম্পূর্ণ সমাধান করব। চলো, আজকের দেখো প্রথম প্রশ্ন বলছে, যেখানে 18 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে 25/12কে কত দিয়ে গুণ করলে 1 পাবো। দেখো, এই যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে উল্টে দিলে কি কিন্তু 1 পাবো। দেখো, 25/12 গুণিতক 12/25 হলে কত হবে, =1 হবে। তাহলে 12 কেটে যাবে, 25 কত থেকে কেটে যাবে, অর্থাৎ 1 পরে থাকবে, অর্থাৎ উত্তর তোমাদের কত হবে 1। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে রুট বর্গমূল বা রুট, আবার ভিতরে √9/16 প্লাস √25/64 এর কিন্তু বর্গমূলটা নির্ণয় করতে হবে বলছে। কিন্তু এই গণিতটাও আমি করে দিয়েছি, কিন্তু এখনও আমি করে দিচ্ছি। দেখো, কোনো অসুবিধা নেই। 9/64 চলো করে ফেলেছি আমরা। দেখো, এবার বর্গমূল 9/64 বর্গমূলটা প্রথমে বের করে নেবো। অর্থাৎ মূল রুটটা পরে ফেলে রাখো, তাহলে 9/64 বর্গমূলটা আমরা বের করে নিই। 9-এর বর্গমূল কত হয় আমরা জানি 3, আর 64 বর্গমূল হলে কত হবে 8। কত হচ্ছে 3/8 প্লাস হচ্ছে, তাহলে আমরা জানি 25-এর বর্গমূল কত হচ্ছে, 25-এর বর্গমূল হচ্ছে 5, আর 64 বর্গমূল হলো 8। এবার আমরা যোগ করে ফেলি। দেখো, বর্গমূল ফেলে রাখবে, দেখো 8 লসাও কিন্তু 8 হচ্ছে, আর 3 দেখো 3 আর 5 উপরে পড়ে থাকছে। নিচে হরগুলো যদি সমান হয় তাহলে লবগুলো যোগ করে ফেলবে। 3 + 8 5, তাহলে যোগ থাকলে যোগ করবে, আর বিয়োগ থাকলে বিয়োগ করবে। এবার দেখো, রুট 5×3 কত হচ্ছে 8, 8/8 হচ্ছে, সমান কত হচ্ছে 1, সমান হচ্ছে 8 8 √1। যে কোনো একের বর্গমূল কিন্তু সর্বদা 1 হবে। তাহলে উত্তর তোমাদের কত হলো 1। চলো আমরা প্রশ্ন দেখি। বলছে x² + 1/8x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা নির্ণয় করো। চলো আমরা গণিতটা করি। চলো, প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। x² + 1/4x, এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা x², এটা হচ্ছে এক্সের পদ, আর আরেকটা যেটা থাকবে সেটা কিন্তু এক্সের পদ নেই, x0 পদ নেই। কেমন, তার মানটা আমাদের বের করতে হবে। এটা কিন্তু মধ্যপদ, এটা মধ্যপদ। আমরা মধ্যপদ জানি a² + b² সূত্র অনুযায়ী আমরা মধ্যপদকে কত জানি বলো তো? আমরা মধ্যপদ জানি কি, তাহলে x² + 2 × x ইন্টু, তাহলে এখানে 4 আছে, নিচে কিন্তু 4 আছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে 1/8 যদি করি, 2 4 8 কেটে যাবে, তাই না? তাহলে 1/8 করব। তাহলে 1/8 করলে 2 4 8, এই 1/8 মানে কি প্লাস 1/8 বর্গ। কেমন, তাহলে এবার আমরা করে ফেলি। দেখো, তাহলে x² হচ্ছে প্লাস, তারপরে 4 হয়েছে, মানে এক্সটা উপরে চলে যাবে, x/4, আর প্লাস 1/8 হোল স্কয়ার কত অর্থ হচ্ছে 1/28 কেমন, তাহলে উত্তরটা আমাদের হয়ে গেছে। তাহলে উত্তরটা কত যোগ করতে হচ্ছে আমাদের, x² + 1/4 × x এর সঙ্গে কত যোগ করতে হচ্ছে 1/64 যোগ করতে হচ্ছে। অতএব অ্যান্সার কত হচ্ছে, কত যোগ করতে হচ্ছে 1/64। কেমন, চলো প্রশ্ন দেখি আমরা। x = a/b + b/a, y = a/b - b/a হলে x² - y² এর মান কত আমাদের বের করতে হবে। চলো আমরা গণিতটা করে ফেলি। দেখতে পাচ্ছি x² - y² সূত্র অনুযায়ী জানি আমরা, তাহলে a + b × a - b, তা সেইভাবে করতে হলে আমাদের প্রথমে কিন্তু x আর y-কে আমরা যোগ করে নেব। x আর y এর মানগুলোকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব। বিয়োগ করলে মানগুলো উত্তর বেরিয়ে যাবে। চলো গণিতটা আমি করছি। চলো, এবার আমরা মানটা তুলে ফেলেছি। মানগুলোকে প্রথমে আমরা কী করব, মান দুটোকে একবার যোগ করব, আর একবার কী করব, বিয়োগ করব। কেমন, তাহলে এক্সের সঙ্গে এক্সের মানের সঙ্গে ওয়াইয়ের মানে যোগ করব, a/b + b/a, আর প্লাস a/b - b/a হচ্ছে। তাহলে এবার দেখো, আমরা -b/a আর প্লাস b/a এই দুটোকে আমরা কেটে দেবো, কী পড়ে থাকছে, তাহলে a/b + a/b। সুতরাং আমরা কী করব, যে 2a/b, কেমন, 2a/b। তাহলে a + y এর x + y এর মানটা পেয়ে গেলাম। এবার x - y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে x - y এর একই রকমভাবে করবো আমরা, a/b + b/a মাইনাস a/b + b/a। কেননা দেখো, ব্র্যাকেট যদি ব্র্যাকেট তুলে দিই, প্লাস মাইনাস কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং আমরা কী করবো, যে এবার দেখো -a/b আর +a/b দুটো কেটে দাও, কী পড়ে থাকছে, b/a +
বি বাই এ সমান কী করবো 2b/a। কেমন? মান দুটো আমরা পেয়ে গেলাম। এক্স প্লাস ওয়াই এর মান পেলাম কত হবে 2a/b, আর এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম কত 2b/a। কেমন? এবার আমাদের জানতে চাইছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে চলো আমরা গণিত করি। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কী জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা জানি কত হচ্ছে 2a/b, আর ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত হচ্ছে 2b/a, অর্থাৎ 2b/a। দেখো আমরা এটা কেটে দেবো আর বিটা কেটে দেবো, কত বড় থাকছে? তাহলে 2 × 2 কত হচ্ছে 2 দুগুণে 4, কত হচ্ছে 2 দুগুণে 4। এটা তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে, বলছে দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশকোণী হবে। কী কোণী হবে? সদৃশকোণী ত্রিভুজ। কেমন? পরের প্রশ্ন ছিল ছেদক বা ভেদক কাকে বলে? ছেদক বা ভেদক কাকে বলে? চলো আমরা গণিত করি। দেখো দুটি সরলরেখা বা সমান্তরাল সরলরেখা বা পরে একটা মাত্র সরলরেখার উপর যদি অন্য কোনো রেখা যদি আমরা অঙ্কন করি তাকে কি বলবো আমরা? ছেদক বা ভেদক বলবো। দেখো আমি যদি একটা একটা সরলরেখা অঙ্কন করি, একটা সরলরেখা অঙ্কন করি, তার উপর দিয়ে যদি আরেকটা রেখা যদি দিয়ে কেটে দিই তখন কী হবে? এটা এক্স ওয়াই দিয়ে দাও। এই বি সরলরেখার ভেদক বা ছেদক কী হবে? এক্স ওয়াই। কেমন? ছেদক বা ভেদক। কেমন? বা এবার এরকম করতে পারো, দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো একটা রেখা দ্বারা যদি আমরা ভেদ করি বা ছেদ করি, তখন এই রেখাটাকে আমরা কি বলবো? ধরো আমরা লিখলাম এ বি আর সিডি। এই দুটি এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি এক্স ওয়াই একটা রেখা দিয়ে যদি আমরা ছেদ বা ভেদ করি, এই রেখাকে কী বলবো? আমরা ভেদক বলবো। কী বলবো? ভেদক বলবো। এই রেখাকে আমরা কী বলবো? ভেদক বলবো। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী বলছে। যে দেখো 2 দিকের প্রশ্নটা আমরা দেখবো কি নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 47/57 ভগ্নাংশটি 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত কী বলা হয়েছে? 2 দশমিক 3 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। চলো আমরা গণিতটা করি। চলো 47/57কে আমরা কী করবো? ভাগ করলে তার মানগুলো কি আসন্ন মান পেয়ে যাব। 2 দশমিক 3 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ভাগটা করে ফেলি। দেখো ভাগ করব কত না 47কে আমরা কত করব? 57 দিয়ে ভাগ করব। 47কে আমরা 57 দিয়ে ভাগ করব। প্রথমে 0 দিয়ে আমরা 0 নামিয়ে আনলাম, কত 47 নেমে এলো, দশমিক দিয়ে 0 নিলাম, 470 হলো। এবার দেখো 5 8 5 40, 8 7 56, 8 দিয়ে যাবে, 8 দিয়ে বিভাজ্য হলে 8 7 56 6 হাতে 5, 8 7 56 6 হচ্ছে হাতে 5 হচ্ছে 8 5 40, আর 5 হচ্ছে তোমার হচ্ছে 14, 8 5 8 5 40, আচ্ছা 8 5 40 আর 45, 4 5 45, কত হচ্ছে? বাক্স যাবে 14। কেমন? দশমিক 0 পাবো, 140 হচ্ছে। এবার 140কে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 5 দুগুণে 10, 5 তিনে 15 বেশি হচ্ছে, 7 আছে, 7 দুগুণে 7 তিনে 21 বেশি হয়ে যাবে। সুতরাং 5 দুগুণে 10, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 5 7 দুগুণে 14, 4 হাতে 1, আর 5 দুগুণে 10, 1 11, কত হচ্ছে? 6, 3 থেকে 2 1 বাদ দিলে কত হবে? 2, কত হচ্ছে? 26, 26 হচ্ছে 0। 260 হচ্ছে। এবার 260 কোন নামতায় বিভাজ্য হবে? 57। 260 হচ্ছে কোন নামতায়? দেখো 257 তোমরা 4 5 এর 20 হচ্ছে, আর 5 5 25 বেশি হচ্ছে, 5 4 20, 20 7 4 28 8 হাতে 2 থাকলো, আর 5 20 21 22, 228 হচ্ছে। এবার দেখো বাদ দাও, বাদ দিলে কত হবে? এখানে 2 হবে, এখানে 5 ছিল, 2 বাদ দিলে কত হবে? 3 32। দশমিক আছে 0 পাবো। 300 কত হচ্ছে? 320। 320 কিন্তু কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 300 5 6 30 হচ্ছে, আর 7 5 35 বেশি হচ্ছে। সুতরাং কত দিয়ে? 4 দিয়ে যাবে, 5 দিয়েই যাবে। 7 5 35 5 হাতে হলো 3, আর 5 5 25 26 7 28, 2 8 28, কত হচ্ছে? 5 হচ্ছে, 11 11 থেকে 8 বদল কত হচ্ছে? 3 হচ্ছে, কত হচ্ছে? 35, কত হচ্ছে? 35। কেমন?
35 হচ্ছে, আর দশমিক হচ্ছে 0 পাবো, কেননা আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত আসল মান নির্ণয় করতে বললে তোমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে দেবে, অর্থাৎ 5 দশমিক স্থান পর্যন্ত আসল মান ভাগ করবে। কেমন? চলো আমরা 350টা বের করে নিয়েছি, 350। এবার আবার যাবে দেখো 350 কোন সংখ্যা হয়ে যাবে, 350, 5 6 30, 5 7 35, 5 7 35 আচ্ছা 5 6 30, 6 তারিখ ভেবে যাবে, তাহলে 7 5 7 5 35 5 হাতে আচ্ছা 7 6 42, 7 6 42, 42 2, 42 2 হাতে 4, আর 6 5 30, 31 32 33, 3 4 34, কত হচ্ছে 8, আর 4 থেকে 4 বদলে 0, কত হচ্ছে 8। তাহলে আমাদের এই 5 দশমিক স্থান পর্যন্ত আসল মানটা করে ফেললাম, তাহলে কত হবে 47 57কে 5 দশমিক স্থান পর্যন্ত আসল মান করলে কত হচ্ছে 0.82456। আমাদের কি বলা হয়েছিল, এই 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসল মানটা এবার নির্ণয় করি। দেখো 0 দশমিক দিয়ে দিলাম আমরা, তারপরে 2 দশমিক স্থান পর্যন্ত হলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত অঙ্কটা লক্ষ্য করবো, 5-এর কম আছে তুলনায় এটা পরিবর্তন হবে না, 0.82। 3 দশমিক স্থান পর্যন্ত হলে কী হবে, ইকুয়ালস টু আমরা 3 ঘর যাব, তারপরে 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করবো, 4 নম্বর 3 পর্যন্ত যাওয়ার পর 2 পর্যন্ত যাব, 3 পর্যন্ত কী করবো, 4 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করবো, 5 আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্কটা 1 বেড়ে যাবে, অর্থাৎ 0.82 কত হবে 5 হয়ে যাবে। এরপর দেখো 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত আসল মান দেখতে পাবো আমরা কি 4 দশমিক, অর্থাৎ 4 পর্যন্ত যাব, 5 পর্যন্ত লক্ষ্য করবো, 5 যত 5-এর বেশি হলে পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে। কেমন? সুতরাং কত হবে, অর্থাৎ 5 ছিল 6 হয়ে যাবে, অর্থাৎ 0.8246। কেমন? এই গেল তোমাদের 2 দশমিক 3 দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কেমন? চলো পরের প্রশ্ন কী দিয়েছে, বলছি 2 ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো এই গণিত আমি পূর্বে মডেল স্কুলে করে দিয়েছি, এটা আমি আর করাচ্ছি না। তারপর প্রশ্ন দেখো 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল বর্গমূল কত হবে 5.7 হবে। দেখো এই গণিতটা একটু অন্যরকম, আমি একটু করে দিচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছিল কি যে আচ্ছা 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বাদ দিই, আমরা ধরি দশমিক সংখ্যাটি এক্স ধরে নিলাম, ইকুয়ালস টু কত হবে, তার বিয়োগফলের বর্গমূল কত হবে 5.7, অর্থাৎ বর্গমূল মানে কি বর্গ, অর্থাৎ 5.7-এর বর্গ করে নাও, কত হচ্ছে 5.7, আর কি 5.7 গুণ করলে কত হচ্ছে তোমার 5.7-এর সঙ্গে 5.7 গুণ করলে কত হচ্ছে তোমাদের 32 দশমিক কত হবে 32.49। কেমন? এবার চলো আমরা কিনলাম বা, তাহলে 48.09 48.09 এর থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে কত হচ্ছে 32.49 হচ্ছে, বা তাহলে মাইনাস এক্সটা এবারে ফেলে রাখো বাম পক্ষে, আর ডান পক্ষে সরিয়ে নিয়ে যাও 48, অর্থাৎ 32.49 বিযুক্ত কত হচ্ছে 48.09 বাদ দিলাম, বা দেখো মাইনাস এক্স ফেলে রাখো ইকুয়ালস টু 32.09 আর মাইনাস 48.09, অর্থাৎ সংখ্যাদের মধ্যে বিয়োগফল, তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা বাদ দেবো, তাহলে 48.09 থেকে আমরা কত হবে 32.4549 বাদ দেবো, বাদ দিয়ে কত হচ্ছে দেখো, তাহলে 9 9 0 আর 10, 10 থেকে 4 বদল কত হচ্ছে 6 দশমিক দাও, আর এখানে 7 থেকে 2 বদল কত হচ্ছে 5, আর 4 থেকে 3 বদলে 1, 15.60 অথচ 15 মাইনাস 15.60। কেমন? দেখো শূন্যটা তোমরা বাদ দিয়ে দেবে, শূন্য থাকবে না, মাইনাস মাইনাসটা তুলে দাও, কত হচ্ছে বা এক্স ইকুয়ালস টু কত হবে 15.6। কেমন? 15.6 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 35 কিমি পার ঘন্টা বেগে ধাবমান ট্রেন একটি গাছকে 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো, আর 140 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। দেখো এই গণিতটাও আমি এর একই রকমভাবে আমি করে দিয়েছি, আগে যদি যারা তোমরা ওই সময় দূরত্বের গণিত করে থাকো এরাও তোমরা অবশ্যই পারবে। কেমন? চলো তবু আমি গণিতটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা লিখব যে ট্রেনটির গতিবেগ কত ছিল, ট্রেনটির গতিবেগ ইকুয়ালস টু 45 কিলোমিটার, 45 কিমি পার ঘন্টা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি,
তাহলে ট্রেনটি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায়, তাহলে 45 কিমি বা 45,000 মিটার। কেমন? 45 কিমিকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে গুণ করব। 1 কিমি সমান 1000 মিটার, সুতরাং 45 কিমি সমান কত হবে? 35,000 মিটার। তাহলে অতএব 3600 সেকেন্ডে কত হবে? 45 মিটার। এবার এখানে বলা হয়েছে তাহলে 11 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে, সুতরাং আমরা কী করব? 1 সেকেন্ডে তাহলে কত যাবে? 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডে যায় সমান 45,000 বা বাই 3600, 3600 মিটার পার সেকেন্ড। এখানেই কনভার্ট হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব? 11 সেকেন্ডে কত যাবে? তাহলে 11 সেকেন্ডে যাবে কত হবে? 11 সেকেন্ডে যাবে কত হবে? 45,000 গুণিতক 11 বাই 3600 মিটার পার সেকেন্ড। কেমন? এবার আমরা কাটাকাটি করে নিই, এর দুটো শূন্য কেটে দিই, এর দুটো শূন্য কেটে দিলাম। কেমন? তাহলে দেখো 9 আর 45, 36 আর 45, 9 নামতে বিভাজ্য, 9 4 36, 9 4 36 আর 9 5 45 আর 9 0 0 কত থাকলো? সমান দেখো 4, কত হলো? 50 গুণিতক 11 বাই 4, তাই না? তাহলে এবার আমরা করবো কত? তাহলে 11 5 55 আর একটা 0 বাই 4 মিটার পার সেকেন্ড। বা তোমরা এই অপগত ভগ্নাংশকে তোমরা দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা কী করবো? লবকে হর দিয়ে ভাগ করবে। লব ছিল 550 আর হর ছিল 4, তাহলে 4 একে 4, 1 নামলো 15, 4 3 12, 4 3 12, বাকি থাকলো 3, 0 নামলো, 4 5 20, 4 6 24, 4 7 28, বাকি থাকলো 2, দশমিক দিয়ে কি নাও? 0 নাও, 4 5 20, কত হলো? 137.5 সমান 137.5 মিটার পার সেকেন্ড। কত হলো? 137.5 মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে হয়ে গেছে আমাদের। কি বেরোলো? 11 সেকেন্ডে ট্রেনটি যাবে এত মিটার, অর্থাৎ ট্রেনটির দূরত্ব পেয়ে গেলাম আমরা। ট্রেনটির দূরত্ব, অতএব ট্রেনটির দূরত্ব সমান 137.5 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হবে না, এখানে যেহেতু আমাদের চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য, সুতরাং সেকেন্ড হবে না, মিটার শুধু হবে। কেননা মিটার শুধু কেন বলছি আমি? দেখো এখানে আমি মিটার করেছি আর এখানে সেকেন্ড করেছি। এক্ষেত্রে যেহেতু 1 সেকেন্ডে যায় এত মিটার যাবে, সুতরাং এখানে সেকেন্ড হবে না, সেকেন্ডটা তুলে দেবে, শুধু মিটার করবে। তো কত মিটার যাবে? ট্রেনটির দূরত্ব কত হবে? 137.5 মিটার। কেমন? 137.5 মিটার। তাহলে তারপর বলা হচ্ছে 140 মিটার সেতুর একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো তাহলে এখানে দেখো ট্রেনটির দূরত্ব কত পেয়েছিলাম? 137.5 মিটার। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কি? ট্রেনটিকে অতিক্রম করতে হবে দুটো দূরত্ব, এটা তার নিজের দূরত্ব আর এর সঙ্গে সেতুর দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 140 মিটার দৈর্ঘ্যের, এবং দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 140 মিটার। প্ল্যাটফর্ম দৈর্ঘ্য কত হবে? 140 মিটার। তারপরে সূত্র লিখবে তোমরা, সুতরাং ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে করবে
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য তাহলে এই ক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা হয়েছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা হচ্ছে 140 মিটার, আর নিজের দৈর্ঘ্য বলা হচ্ছে কত হবে? নিজের দৈর্ঘ্য বলা হচ্ছে তোমার 137.5। কেমন? 137.5। সুতরাং মোট দূরত্ব কত হলো? মোট দূরত্ব হলো 137.5। তাহলে মোট দূরত্ব কত হলো? 5.5 দিলাম আমরা, 7 করতে 7, আর 4 3 7, আর 1 1 2। তাহলে 200 কত হলো? সমান 277.5 মিটার। 277.5 মিটার। কেমন? 5 মিটার। তার ট্রেনটিকে যদি ট্রেনটি যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে কী হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর প্লাস বলা হচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা জানি কি, আমরা বৈকিক নিয়মে করে দিতে পারি এটা। এবার গণিতের ভাষায় লেখো। গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কি লিখব? দূরত্ব দুটো পাচ্ছি আমরা, একটা মোট দূরত্ব আর একটা ট্রেনের দৈর্ঘ্য। বলা হচ্ছে কি বলা হয়েছিল? তাহলে ট্রেনটি 11 সেকেন্ডে যায় কত হবে? ট্রেনটি 11 সেকেন্ডে যায় কত হবে? কত মিটার দূরত্ব? সরি, এখানে দূরত্ব যেহেতু আছে, সুতরাং 137.5 মিটার দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। সুতরাং কী হবে? এই ক্ষেত্রে এখানে প্রথমে দূরত্ব লিখব। দূরত্ব একক কী আছে? মিটার। আর এটা কি আছে? সময় আছে, সেকেন্ডে সময় আছে। কেমন? তাহলে আমরা দুটো একক পেয়ে গেলাম। এবারে আমরা কী করব? ট্রেনটি কিন্তু 137 মিটার পথ অতিক্রম করবে। কত হবে? 137.5 মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে? 11 সেকেন্ডে। আর তারপরে মোট দূরত্ব কত হচ্ছে? 277.5 মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে আমরা এটাকে ত্রৈরাসিক নিয়মে আমরা গণিতটা সমাধান করব। তাহলে সম্পর্ক কি জানি আমরা? দূরত্বের সঙ্গে সময় সম্পর্ক সর্বদা দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক কি হবে বলতো? সবসময় জানি আমরা সরল সম্পর্ক হয়। কি হয়? সরল সম্পর্ক। দূরত্ব বাড়লে সময়ও বাড়বে। কেমন? অতএব আমরা কি করব? নির্ণয় সরল সমানুপাতিটি হলো তাহলে এটা ইসটু এটা, অর্থাৎ 137.5 ইসটু 277.5 ডবল ইসটু 11 ইসটু জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা জানি প্রথম পদ গণিত চতুর্থ পদ, আর দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। অতএব তৃতীয় পদটা কী ছিল? চতুর্থ পদটা ছিল সেকেন্ড। অতএব সময় সমান কত হবে? আমরা একটু ওপারে করি। তাহলে অতএব আমরা সময় কী করে বের করব? অতএব নির্ণয়ের সময় কী হবে? নির্ণয় সময় সমান কত হবে? সময় দেখো বাই দেব। আমরা জানি চতুর্থ পদটা বের করতে হবে, সুতরাং প্রথম পদটা নিচে চলে আসবে। প্রথম পদ কত ছিল? 137.5। আর তারপরে তৃতীয় পদ কত ছিল? 277.5 আর গুণিতক 11। তাহলে আমরা কী করব? কাটাকাটিটা করে দিই। কেমন? একটা দশমিকটা তুলে দিলাম, কেননা এর শেষ থেকে একটা অঙ্কের আগে দশমিক আছে, এর শেষ থেকে একটা অঙ্কের আগে দশমিক আছে। সুতরাং কী করবো? আমরা দশমিকটা তুলে দিলাম। তাহলে আমরা কাটাকাটি করি। 11 একে 11 করলাম। তাহলে 11 একে 11 আর 2 27, 11 দুগুণে 22, 5 55, 11 5 55 কেটে গেল। এবার কী হবে? 125 5 দ্বারা বিভাজ্য করো। তাহলে কত হবে? 125 আছে। 105 একে 5 দ্বারা বিভাজ্য হবে দুটো। 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10 হলো, আর 5 5 25, 5 5 25। তাহলে কত হলো? 25 হলো। ওপাটাও 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে 5 আছে। 5 5 25, 2 27, 5 5 25, তাহলে 25, 5 5 25, 155। আবার 5 দ্বারা বিভাজ্য হবে। 5 5 25, 5 একে 5, 5 একে 5, 5 একে 5, 111। সুতরাং কী হলো? 111 বাই কত হবে? 5।
এবার আমরা ভাগ করব 111কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10 হচ্ছে 1 নামাও 1 নামাও, আবার 5 দুগুণে 10 হচ্ছে 1 নামাও, দশমিক দিয়ে 0 নাও, 5 দুগুণে 10 কী থাকলো, তাহলে কত হবে 22.2 সেকেন্ড। তাহলে ট্রেনটি এই মোট 277.5 মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে, 22.2 সেকেন্ডে। কত সেকেন্ডে, 22.2 সেকেন্ডে। কেমন, এই হলো তোমাদের সম্পূর্ণ এই গণিতের সমাধান। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নগুলো আছে, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ সেতু দুটি অতিক্রম যথাক্রমে 25 সেকেন্ডে 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। এই গণিতটাও আমি পূর্বে করে দিয়েছি, এটা আমি আর করছি না। কেমন, আর এই গেল তোমাদের কটা ভাষার গণিত সমাধান করলাম। এর 3 থেকে প্রশ্ন আমরা চলে এলাম, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। দেখো 1 থেকে প্রশ্ন বলা আছে সূত্রের সাহায্যে গুণ করো। এটা কিন্তু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে। চলো দেখি আমরা। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। দেখো এবার আমরা কি করব, দেখো এবার প্রথম দুটো করে পদ গুণ করব। সাধারণ গুণ করতে আমরা একটু সাধারণ গুণ করেও করতে পারি, চল সংখ্যার গুণ করেও করতে পারি। দেখো সেখানে বলা আছে সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে বলেছে। সুতরাং আমরা কী করবো, দেখো প্রথমে কী করবে, বি স্কোয়ারের প্লাস শেষ অঙ্কটাকে তোমরা আগে নিয়ে আসো, আর বি স্কোয়ার প্লাস 1 দিয়ে ব্যাকেট দাও, আর পরে থাকছে কি প্লাস বিটা বাইরে ফেলে দাও। এটা কিন্তু দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। তারপরের পদের রাশিমালাগুলো তো কী করবে, একইভাবে করবে। তাহলে বি স্কোয়ার শেষের অঙ্কটা ভিতরে আনো, ও প্লাস 1 এটাও ব্যাকেট দিয়ে দাও, আর মাইনাস বিটাকে বের করে দাও, মাইনাস বি দিয়ে বের করে দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দাও। আবার শেষ অঙ্কটা পরে থাকবে, শেষটা অঙ্ক এখনও আমরা ক্যালকুলেশন করবো না। b⁴ মাইনাস বি স্কোয়ার প্লাস 1। কেমন, এবার চলো কী করবো, এই দুটো পদ আমরা কি সমান পেয়ে গেলাম। বি স্কোয়ার প্লাস 1, বি স্কোয়ার প্লাস 1 দুটো আছে বর্গের সূত্রের সাহায্যে কী হবে। এবার দেখো তাহলে বি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। কেমন, বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। তারপর হচ্ছে গিয়ে শেষেরটা হবে b⁴ মাইনাস বি স্কোয়ার প্লাস 1। কেমন, এবার দেখো আমরা কী করবো, এবার এটাকে যদি আমরা সূত্রে ফেলে কী হবে, b⁴ হবে প্লাস 2 বি স্কোয়ার হবে, বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস মাইনাস আছে মাইনাস 1 প্লাস 1। কেমন, এবার মনে করবো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা করি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি গণিতটা করব। তাহলে এবার দেখো এই সূত্র দিয়ে গণিত করলে কি বি স্কোয়ার হচ্ছে কোনটা হবে, এটা মানে এটা কি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার আছে, সুতরাং কি b⁴ হবে। তাহলে বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ ধরলাম, তাহলে প্লাস 2 ইন্টু সূত্র অনুযায়ী বি স্কোয়ার হচ্ছে আস্তে আস্তে 1 ইন্টু 1 হচ্ছে, আর প্লাস হচ্ছে প্লাস 1। কেমন, 1 হোল স্কোয়ার মানে কি, সেই 1 হোল স্কোয়ার আমরা দিতে পারি। দেখো তারপর কি থাকছে মাইনাস বি স্কোয়ার, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও, আর শেষেরটা যেমন আছে তেমন ফেলে রাখো, b⁴ মাইনাস বি স্কোয়ার প্লাস 1। কেমন, এবার আমরা ব্র্যাকেট তুলবো, করলে b⁴ হচ্ছে প্লাস 2 বি স্কোয়ার আর প্লাস 1। কেমন, মাইনাস বি স্কোয়ার। তারপর হচ্ছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আর শেষ পত্র যেমন আছে তেমন ফেলে রাখো, 4 মাইনাস বি স্কোয়ার প্লাস 1। দেখো বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কী হবে, দুটো বি স্কোয়ার আর এখানে একটাই বি স্কোয়ার, সুতরাং প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করবো আমরা, একটা বি স্কোয়ার ফিরে থাকছে, প্লাস হবে বি স্কোয়ার প্লাস b⁴ এখানে 4 হলে কেন 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে বি স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস 1 আর যেটা যেমন আছে তেমন ফেলে রাখো, 4 মাইনাস বি স্কোয়ার প্লাস 1। কেমন, আবার আগের মতো আমি এটা অবশ্যই একই রকমভাবে করবো। কেমন, আগের মতো সে একই রকমভাবে করলে কী করবো, আবার প্রথম পদের মধ্যে যেমন বিয়োগ করলাম সেভাবে এটাও করবে তোমরা। তাহলে এটাকে আমরা কী করবো, b⁴ করবো। কমন নাও, এটা শেষ অঙ্কটা প্রথমে নাও, মাইনাস 1টা প্রথমে নাও, তাহলে b⁴ প্লাস 1 আছে, শেষে কী হবে প্লাস বি স্কোয়ার। এটাকে তোমরা দ্বিতীয় বন্ধনী দেখিয়ে দাও একই রকমভাবে, আবার এটাকে শেষ পদটাকে সে একই রকমভাবে পড়বে। তাহলে b⁴ শেষ অঙ্কটা নাও, প্লাস 1 নাও প্রথম দিকে দিয়ে, মাইনাস বি স্কোয়ার পেলে দাও শেষে হয়ে গেলো। এটা কিন্তু সমান দুটো পদ পেয়ে গেলাম আমরা, কি হলো b⁴ প্লাস 1 হোল স্কোয়ার দুটো পেলাম সূত্র অনুযায়ী, সমাধানের সংখ্যা, প্লাস কী হবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, গুণ করলে b⁴ হয়ে যাবে। কেমন, b⁴ কী হয়ে যাবে 4 হয়ে যাবে।
সুতরাং কী হবে প্লাস হবে না এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হবে, এক্ষেত্রে মাইনাস মাইনাস কী হবে বি এর হোল স্কোয়ার করলে কত হবে, তাহলে আমরা বি এর হোল স্কোয়ারটা আমরা করে ফেলি, বি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এবার কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবেও করতে পারো, আর এটা এছাড়াও তোমরা গিয়ে এটাকে ভেঙে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্র দিয়ে তোমরা করতে পারো, কেমন সেভাবে করছি দেখো আমরা। তাহলে কী হবে, তাহলে বি টু দি পাওয়ারের বি এর টু দি পাওয়ারের পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি টু দি পাওয়ার অফ 4 প্লাস 1, এটা কিন্তু আমরা তারপরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে। তো কত হচ্ছে, কারণ এখানে একটা ব্র্যাকেট ছিল, এখানে তোমরা 1-এর হোল স্কোয়ারও করে দিতে পারো। তারপরে মাইনাস বি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে, 2 2 4 গুণ হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার 4 হলো, কেমন। এবার আমরা কী করবো, এবার এটাকে আমরা সমাধান করি, তাহলে 4 2 8 হচ্ছে, বি টু দি পাওয়ার 8 প্লাস 2b4 প্লাস 1 মাইনাস b4, কেমন। এবার আমরা দেখো ইকুয়ালস টু দেবো, এখানে দুটো বি টু দি পাওয়ার 4 আছে, এখানে একটা বি টু দি পাওয়ার 4 আছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, বিয়োগ করে দেবো আমরা বি টু দি পাওয়ার 8 প্লাস এখানে আচ্ছা প্লাস দেবো, প্লাস এখানে একটা বি টু দি পাওয়ার 4 থাকছে আর প্লাস 1, আমাদের উত্তরটা হয়ে গেছে, ঠিক আছে, বি টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 1, কেমন। চলো আমরা পরের প্রশ্ন দেখি। তারপর প্রশ্ন দেখো এ স্কোয়ার প্লাস a/1/a স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করো, যেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করো। এটাকে আমরা করে দিয়েছি এই গণিত 3-এর দাগে 2 দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ রূপে কীভাবে করব, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করব, কেমন। তাহলে চলো এ স্কোয়ার আকারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করলে কীভাবে হচ্ছে দেখো আমরা করছি কীভাবে, এটাকে এই মানটাকে আমরা কি মডিফাই করব, এই দুই সংখ্যামানটাকে আমরা মডিফাই করব, কীভাবে করছি দেখো, এ এর হোল স্কোয়ার করলাম প্লাস অনুযায়ী কী করব, প্লাস যদি দিই এখানে -3 আছে, কেমন, আমরা কী করবো -2 দেবো, -2 দিলে আর -1 যদি দিই দুটো সমধর্মী হয়ে যাবে, সুতরাং -2 ইন্টু তাহলে এ ইন্টু 1/2 এর একটু ফাঁকা দিয়ে 1/a এর হোল স্কোয়ার করে দিলাম, আর এর আগে এখানে প্লাস দিয়ে দিলাম, আর 1/aটা তোমরা এখানে লিখে দেবো 1/1/a, এ কেটে যাবে, 2 পরে থাকছে -2a, শুধু -2 পরে থাকছে, 2 একে 2 অর্থাৎ -2 পরে থাকছে, আর বি দিকে যদি -1 দিই দেখো -2, আর এ যদি কেটে দিই তাহলে কী হবে, এখানে -2 আর -1 কী হবে, দুটো -3 হয়ে যাবে, আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। তাহলে এবার আমরা কী করব, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি, কেমন, একটা মান হবে, এটাকেও আমরা করার দরকার নেই। চলো তাহলে কী হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ 1/a এর হোল স্কোয়ার, আর বাইরে -1 আছে মানে কি 1 এর হোল স্কোয়ার, কেমন। এবার বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রকাশ করো, এটাকে আমরা যদি এ ধরি টোটালটাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই এটাকে এখানে তোমাদের প্রমাণ হয়ে গেছে, কেমন। চলো পরের প্রশ্নটা আমরা দেখি কি বলেছে। পরের প্রশ্ন বলা হচ্ছে 2x - 1/x = 4 হলে এত এর মান নির্ণয় করো। চলো আমরা গণিতটা এটাও আমরা করি। কি বলা হচ্ছে, তাহলে 2x দেখো 2x বলা হচ্ছে 2x - 1/x = 4 হলে আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের মান নির্ণয় করতে বলছে x² + 1/4x এর হোল 4x²। তো এটাকে আমাদের মান নির্ণয় করতে হবে এই মানটা দিয়ে। তাহলে দেখো এখানটায় দেখো এখানে নিচে 4 আছে, দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে যদি 2 থাকতো তাহলে প্রমাণ হতো, এই দুইটা উপরে চলে গেছে, সুতরাং আমরা কি করব, উভয় পদে 1/2 গুণ করব। তাহলে উভয় পদে বা দাও উভয় পদে 1/2 গুণ করলে 2x - 1/x = 4 × 1/2, তাই না। বা দাও এখানে যদি প্রতিটার সঙ্গে যদি 1/2 গুণ করি প্রতি পদে, তাহলে 1/2 × 2x আর -1/2 × 1/x, আচ্ছা = এখানে 2 2 × 4 2 হয়ে যাচ্ছে, 2 পরে থাকছে, তাহলে বা 2 এখানে কেটে যাবে, x পরে থাকছে, মাইনাস এখানে 2x উপরে কিছু নেই, কাটার কোনো প্রয়োজন নেই, 1/2x হচ্ছে = 2। দেখো এই পদের সঙ্গে এর বর্গমূলের মানের অনেকটা সমতুল্য আছে, সুতরাং আমরা কী করবো, এটাকে আমরা বর্গে রূপান্তর করবো, x² + 1/2x এর হোল স্কোয়ার। তাহলে a² - প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী কী জানি আমরা, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে x - 1/2x এর হোল স্কোয়ার
প্লাস 2x ইন্টু 1/2x। কেমন? এই দুটোকে কেটে দাও, কিছু থাকছে না। কেমন? আর এখানে 1 পরে থাকছে, তাহলে আমরা কী করবো এবার করবো এর মানটা আমরা পেলাম কত? তাহলে 2 পেলাম, তাহলে 2 এর হোল স্কোয়ার প্লাস 1 কেটে গেছে, মানে শুধু 1 পরে থাকছে। 2 দিনে 4 প্লাস 1 ইকুয়ালস কত হবে? 5। তাহলে এইটাই তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন কী হচ্ছে? পরের প্রশ্ন বলা আছে 6 ইন্টু এক্স মাইনাস 1/x টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান কত নির্ণয় করে। চলো এই মানটা আমরা নির্ণয় করেছি। দেখো তাহলে কত বলা হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে আমাদের মান নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মানটা কত হবে নির্ণয় করতে বলছে। চলো আমরা এই 6 দেখো এর সঙ্গে গুণ সম্পর্ক ছিল এক্স প্লাস 1/x, এই পদের সঙ্গে এই পদের বর্গমূলের সঙ্গে সমান, সুতরাং 6টাই গুণ চলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং বা দিয়ে তাহলে এক্স প্লাস 1/x ইন্টু ইকুয়ালস টু দাও 6টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে 5/6 হয়ে যাবে, এই মানটা ছিল। এবার এই পদের সমতুল্য মান এটা এখানে পাবো আমরা, তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার করবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, সুতরাং কী করবো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার বাইরে লেখো মাইনাস, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু কী হতে হবে 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স কেটে যাবে 2 পরে থাকবে, তাহলে এর মানটা কত আছে বলছে 5/6 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে দেখো, এর বর্গ করো 5 5 25 হচ্ছে আর 6 6 36 হচ্ছে, কেমন? -2 হচ্ছে ইকুয়ালস টু কত হবে দেখো, ইকুয়ালস টু এভাবে এখানে 25 মাইনাস 36 সঙ্গে 2 গুণ করো 36 গুণে 72, তাহলে 72 বাই কত হচ্ছে 36 ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দিলে কী হচ্ছে দেখো, তাহলে 25 থেকে 72 সাধারণভাবে ভাগ যায় না, তার আমাদের চিহ্নের তুলনা মান দিয়ে ছোটো সংখ্যা দেখতে হবে যে 25 এখানে প্লাস আছে এখানে 72 মাইনাস আছে প্লাস আছে মাইনাস সংখ্যাদের মধ্যে বিয়োগফল, তাহলে বিয়োগফল করলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দেবো, তাহলে 72 থেকে 25 বাদ দাও, 72 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 72 থেকে 25 বাদ দিলে কত হবে 5 7 5 12 7 সেখানে 6 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, কেমন? 47 হচ্ছে 47, তাহলে কত হবে বড় সংখ্যাটাকে মাইনাসের সুতরাং কী করবো -47 নিচে কত হচ্ছে 36। ও সরি তোমাদের এটা কিন্তু মান কিন্তু তোমাদের মাইনাস থেকে গেছে, এটা কিন্তু মাইনাস ছিল এখানে আমি প্লাস করে দিয়েছি, কেমন? তাহলে মাইনাস ছিল এখানে তোমরা কী করবে এখানে অলরেডি এটা মাইনাস করে দেবে, প্লাস আছে তাহলে এখানে মাইনাস করলে এটা তোমরা প্লাস করে দাও, মাইনাস করলে এটা প্লাস করে দাও, তাহলে প্লাস করবো এখানে 2 করবো, কেমন? তাহলে এখানে কত হবে 5 আর 25 প্লাস 2 হচ্ছে, সুতরাং আমরা কী করবো এক্স মাইনাস 1/x এর মান আমরা বসিয়ে দিয়েছি 5/6 হয়েছে, তাহলে প্লাস করলাম এখানে প্লাস দিয়ে দাও 72 সঙ্গে 36 সঙ্গে 2 গুণ করে যোগ করো, কত হচ্ছে ওইখানে বিয়োগ হবে না কী করবে যোগ করবে, তাহলে 72 7 হচ্ছে এখানে কত হচ্ছে তোমার তোমার দেখো এখানে 7 7 8 9, তাহলে কত হবে 9, তাহলে কী আছে এখানে কী হবে প্লাস 9 হবে 97 হবে, দেখো এখানে উত্তর কত হবে 72 সঙ্গে 25 যদি যোগ করি আমরা কত হবে 97/36, আচ্ছা 97/36, তাহলে তোমাদের উত্তরটা এইটাই হবে তোমাদের এই প্রশ্নের উত্তরটা, কেমন? 97/36। চলো আমরা পরের প্রশ্নটা কী আছে দেখে নিই আমরা। এই একটু হয়তো ভুল হয়ে যায় সেগুলো হয়তো তোমরা একটু অনেকে খারাপ কমেন্ট করো, এগুলো ঠিক নয়, তোমরা অবশ্যই এগুলো একটু মডিফাই করবে, কেমন? দেখো গণিত করতে অনেক সময় অনেক ভুল হয়ে থেকে হয়েও যেতে পারে, সুতরাং এর জন্য কোনো খারাপ কমেন্টের কোনো প্রয়োজন নেই, কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা 5 থেকে প্রশ্ন 2p + 1/p = 5 হলে p² + 1/4 টু 4p² এর মান কত? দেখো এই গণিতটা আমরা সমাধান করি, চলো। তাহলে বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে প্রশ্নটা তোমাদের বলছে 2p + 1/p = 5 হলে তোমাদের মান নির্ণয় করতে হবে কোনটা p² + 1/4p এর p², এই সংখ্যাটাকে মান নির্ণয় করতে হবে। এখানে নিচে 4 আছে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই শুধু p আছে, এখানে যদি 4-এর বর্গ হয় 2 বর্গমূল হয় 2 এখানে কিন্তু 2 কিন্তু পাচ্ছি না, সুতরাং আমরা কী করবো এখানে 2 আনতেই হবে, কী করবো তখন উভয় পদে আমরা কী করবো 1/2 গুণ করবো, সুতরাং কী করবো বা তাহলে উভয় পদে 1/2 গুণ করলে কত হবে উভয় পদে 1/2 যদি গুণ করি তাহলে কী হবে 2p + 1/p = তাহলে 5 × 1/2, তাহলে বা দিয়ে দাও
1/2 এর সঙ্গে গুণ করলে শুধুমাত্র পি পড়ে থাকবে। তোমরা একটু করে দেখো, মানে এই মডেল স্কুলে একটু পূর্বে করে দিলাম আমি। তাহলে শুধু পি পড়ে থাকবে, পি প্লাস তাহলে 1/p এর সঙ্গে 1/2 গুণ করলে কত হবে 1/2p পড়ে থাকবে, ইকুয়ালস টু 5 আর 2 অর্থাৎ 5/2। তাহলে দেখো পি প্লাস 1/2p পেয়ে গেলাম। তাহলে পি প্লাস 1/2p করার ফলে এটা মানটা এবার নির্ণয় করে ফেলি। তাহলে পি প্লাস 1/2p এর হোল স্কোয়ার। কেমন? এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, সুতরাং আমরা কী করবো -2 ইন্টু পি ইন্টু 1/2p। 2pটা কেটে দাও, কত হচ্ছে কী বলতে চাই, এবার মানটা আমরা বসিয়ে দিই। তাহলে কত হচ্ছে, মানটা বসিয়ে দিলে কত হচ্ছে দেখো, এখানে 5/2 থাকছে, 2 এর হোল স্কোয়ার -1 ইকুয়ালস দেখো 5 5 25 বাই কত হচ্ছে 4 আর -1 ইকুয়ালস টু দাও কত হবে দেখো 25 লেখো, 25 মাইনাস 4 থেকে 4/4 কত হচ্ছে সমান, তাহলে 25 থেকে 4 বাদ কত হচ্ছে 21/4 হচ্ছে। কেমন? 21/4 হচ্ছে। এবারে মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কত হবে, এই 21/4টা কিন্তু তোমাদের সঠিক উত্তর। তোমরা দশমিকের সংখ্যা বা মিশ্র ভগ্নাংশ করতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে উত্তর চাইবে সেভাবে তোমরা দেবে। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখি কী আছে। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো m-1/m-3 ইকুয়ালস টু 7 হলে এত এর মান নির্ণয় করো। চলো আমরা এই গণিতটাও করে ফেলি ফটাফট। তো তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে m-1/m-3 ইকুয়ালস টু 7। আবার আমাদের মানটা নির্ণয় করতে বলছে m-3 এর হোল স্কোয়ার প্লাস 1/m-3 এর হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি এর নিচে কিন্তু m-3 এর বর্গমূলটা কত হবে, এর বর্গের বর্গমূল হচ্ছে m-3, এখানে বর্গমূলটা পাচ্ছি m-3, কিন্তু এর বর্গমূলটা পাচ্ছি m শুধু পাচ্ছি। সুতরাং কী করবো দেখো, এই যে মানটাকে যদি আমরা পরিবর্তন করি কী হবে দেখো, এই দেখো উভয় পদে যদি -3 করি যদি, তাহলে কী হবে, উভয় পদে -3 করলে তাহলে এই মানের সঙ্গে সমান্তরাল বিধান হবে। তাহলে উভয় পদে যদি -3 গুণ করি কী হবে, তাহলে বিয়োগ করি m-1/m-3 ইকুয়ালস টু এখানে -3টা আমরা করব। তাহলে -3 করলে কী হবে, এখানেও -3 করব, উভয় পদে পূর্ব পদে যদি -3 করি, এই ক্ষেত্রেও পর পদেও -3 করতে হবে। বা তাহলে দেখো -3 ব্র্যাকেট তুলে কত হবে, তাহলে m-3 এখানে নিয়ে চলে আসো, এটা ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নাও, -1/m-3। কেমন? এবার সমান হয়ে গেছে, 7 থেকে 3 বাদ কত হচ্ছে 4, 4 3 7 হয়ে গেছে। তাহলে এই মানটার সঙ্গে এই মানটা অনেকটা সমান হয়ে গেছে। সুতরাং আমরা কী করবো, এর মানটা নিয়ে এবার সহজ করবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ m-3 এখানে মাইনাসের সূত্রে পাচ্ছি আমরা, এখানে মাইনাসটা আমাদের -1/m-3 দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার করে দাও। এখানে মাইনাস আছে, এখানে প্লাসটা কত, +2 ইন্টু m-3 ইন্টু 1/m-3 তাহলে m-3টা কেটে দাও, 2 পড়ে থাকছে, তাহলে কত হবে দেখো, এর মানটা আমরা পাচ্ছি কত 4 পাচ্ছি, ইকুয়ালস টু দিয়ে 4 এর হোল স্কোয়ার করে দাও, আর প্লাস কত হবে, প্লাস হচ্ছে 2 করে দাও, কেননা কেটে গেছে শুধু 2 পড়ে আছে। সুতরাং আমরা কী করে পেলাম, আমরা পেলাম 4 4 16 হচ্ছে, 16 + 2 হচ্ছে কত হচ্ছে 16 + 2, 16 + 2 সমান কত হবে 18, 16 + 2 সমান কত হবে 18। কেমন? এবার চলো পরের প্রশ্ন আমরা দেখি, পরের প্রশ্ন কী আছে তোমাদের দেখে নিই একটু। দেখো পরের প্রশ্ন বলছে, দেখো 4 দিকে প্রশ্ন চলে এলাম আমরা। দেখো সর্বসমতা বলতে কী বোঝো, ত্রিভুজের সর্বসমতা শুধুমাত্র শর্তগুলি লেখো। শুধু শর্তগুলো লিখতে বলছে, কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, দেখো কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কিনা তোমাদের যাচাই করছে। তাহলে চলো আমরা এই গণিতটা দেখি। তোমাদের টেক্সট বই এগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সর্বসমতার সংজ্ঞা কাকে বলে বা সর্বসমতা কাকে বলে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি তোমরা লিখে দিতে পারো, 4টে সূত্র বইতে আছে। কোন কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কিনা এটা আমাদেরকেও যাচাই করতে বলছে। তো চলো আমরা এই প্রশ্নটা একটু দেখে নিই আমরা। দেখো কোশ্চেন দেখি 9-এ আছে, কিন্তু তোমাদের এই কোশ্চেন দেখি 9-এর অ্যান্সারটা সম্পূর্ণ করে দেওয়া আছে। দেখো সর্বসমতা বলতে কী বোঝো, সর্বসমতা দেখো একটি জ্যামিতিক চিত্রের গঠন যাকে সার্ক বলা হয় ও আকারের অর্থাৎ সাইজ সঙ্গে অপর একটি জ্যামিতিকে চিত্রে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে কী বলা হয় সর্বসম বলে। আর এই মিলে যাওয়ার ধর্মটিকে সর্বসমতা বলে। কেমন? ত্রিভুজের ক্ষেত্রে এই সর্বসমতার শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি দেখো, এখানে 4টে সূত্র দেওয়া আছে, 4টি শর্ত দেওয়া আছে, দুটি ত্রিভুজের সর্বসমতার 4টি শর্ত আছে। কেমন?
দুটি ত্রিভুজের মধ্যে 4টি সর্বসমতার শর্ত আছে। তাহলে এই ক্ষেত্রে কী করবো আমরা, এটা এ বি সি, এটা হচ্ছে এ বি সি, কোন ভেদেও শর্ত, বাহুকে ক্ষেত্রেও শর্ত হতে পারে। সুতরাং আমরা দেখছি, তাহলে প্রথম শর্ত হচ্ছে বাহু বা এস অর্থাৎ সাইড। 2 নম্বর হচ্ছে বাহু বা সাইড অ্যাঙ্গেল এ ফর অ্যাঙ্গেল, কোন বা এস কিংবা কোন বাহু বা এএস। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এক্ষেত্রে আমরা দেখতে চাইছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ হচ্ছে, অতিভুজ একটা ভূমি আর লম্ব, কেমন লম্ব, অতিভুজ ভূমি লম্ব। তাহলে এ বি সি করলে দেখো এই ক্ষেত্রে কী হবে, সমকোণ অতিভুজ বাহুর এর মধ্যে সর্বসমতার শর্ত হচ্ছে RHS, কেমন। এর পরের প্রশ্নটা দেখো যে কোন এটা কি সর্বসমতার শর্ত হতে পারে। দেখো এখানে করে দেওয়া হয়েছে কোন সর্বসমতার শর্ত হতে পারে কিনা, দেখো ভালো করে লক্ষ্য রাখো। বলেছে কোন বা এ অ্যাঙ্গেল ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাও। একই রকম প্রশ্ন দেখো, পাশের চিত্রটি দেখলে সহজেই বোঝা যায় যে দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ একই হওয়া সত্ত্বেও তাদের আকার ভিন্ন ধরনের বা অথবা একটি ছোট এবং একটি বড়, তাই ত্রিভুজ দুটি কখনোই সর্বসম হতে পারে না। সুতরাং আমরা কী করবো, এখানে কী বলছে কোন ত্রিভুজটা কি সাইজ ছোট বড় হয়ে যেতে পারে, বা একে বলা আছে আকার ছোট বড় হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে তাই বলা যায় যে একটি ত্রিভুজের 3টি কোণ অপর একটি ত্রিভুজের 3টি কোণের সমান হলেও তাদের বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা হয়ে যাবে। সুতরাং আমরা কী করবো, তো কোন বা অ্যাঙ্গেল কখনোই সর্বসমতার শর্ত হতে পারে না। দেখো এটা 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ। দেখো 60 ডিগ্রি কোণ হলে কি এক্ষেত্রে বাহুটা কিন্তু আমি দেখতে পাচ্ছি গিয়ে যে এক্ষেত্রে বাহু 5 সেমি, দেখো 5 সেমি করে বাহু হলে কী হবে, এটাও সমবাহু ত্রিভুজ হলেও এদের কোণের মানগুলো সমান হলেও কিন্তু দেখো এর বাহুর সঙ্গে এ বাহুর কিন্তু মিলছে না। দেখো এ বি বাহুর সঙ্গে ডিই বাহু কিন্তু মিলছে না, এটা কিন্তু 3 সেমি হচ্ছে, 5 সেমি হচ্ছে। সেই কারণে এই কোন এই সর্বসমতার শর্ত কোনোদিন হতে পারে না, কেমন। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। একটি ত্রিভুজের মধ্যমা 3টি অঙ্কন করো এবং দেখাও যে এরা সমবিন্দু। দেখো যে কোনো একটা ত্রিভুজে অঙ্কন করো, সেই ত্রিভুজের মধ্যমা 3টি যে একটি বিন্দু একটি মাত্র বিন্দু দিয়ে অর্থাৎ একটি মাত্র বিন্দু দিয়ে 3টি মধ্যমা অঙ্কন করা যায়, সেটা আমরা একটু দেখে নিই। তো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারো, দেখো এর মধ্যমা কিন্তু দেখো একটাই হবে। দেখো মনে করো এ বি সি এরকম অঙ্কন দেবে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, 3টি বাহু সমান করে দেবে, কেমন। সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে, দেখো এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণের সঙ্গে এর মধ্যমা কাটবে, অর্থাৎ এখানে পেন্সিল কম্পাস দিয়ে কেটে দেবে, কেমন। আর এটা কেটে দিয়ে মধ্যমা বের করে নিতে পারবে। আর বিসি বাহুর কোণের বিপরীত বাহুর উপর, অর্থাৎ বিসি বাহুর উপর একটা অর্ধেক, অর্থাৎ এখানে একটা মধ্যমা অঙ্কন করে নেবে, কেমন। পেন্সিল কম্পাস দিয়ে কেটে নেবে। আবার এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এই কোণের মধ্যমাটা কেটে নেবে, এরকম যুক্ত করে দাও, একটা বিন্দু বেরোলো, এখানে ও দিয়ে দাও। সুতরাং কী হলো, আর এই দুটো নিয়ে নাম দিয়ে দাও, এ বি সি ডি ই এফ এর নাম দিয়ে দেবে। তাহলে এগুলোকে তোমাদের কাটতে হবে, কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে এখানে মধ্যমাগুলো অর্ধেক করতে হবে, কিন্তু কোণের সঙ্গে মধ্যমা অ্যাডজাস্টমেন্ট করে কাটবে। কেটে তোমরা এখানে একটা বিন্দু পাবে, এটা হচ্ছে বিন্দু হচ্ছে এ সমবিন্দু বলা হবে, এই বলা সমবিন্দু। সুতরাং কী বলা হচ্ছে এখানে, শুধুমাত্র এই অঙ্কন চিহ্ন দিয়ে তোমরা এটা একটু ছবি অঙ্কন করে বুঝিয়ে দেবে, কেমন। তো স্কেল ও পেন্সিল কম্পাস আছে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC = 6.5 সেমি এবং ABC 60 ডিগ্রি এবং ACB = 30 ডিগ্রি। এইটা তোমরা অ্যাকচুয়ালি করবে নিজেরা। PQR একটি ত্রিভুজ আঁকো যার PQ = 4 সেমি, QR = 10 সেমি এবং PQR = 90 ডিগ্রি হলে PR কত হবে, এটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করো, কেমন। যে জ্যামিতি তোমাদের অঙ্কন করতে হবে, অতি সহজ দেওয়া আছে, তোমাদেরকে স্কুলেও করাচ্ছে। দেখো PQR 90 ডিগ্রি অঙ্কন করতে বলছে, QR বাহুর মান দেওয়া আছে, এটা কোণ 90 ডিগ্রি, এর ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি মানে কি, সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তো সমকোণী ত্রিভুজে একটা ভূমি QR দিয়ে দেবে, কিউ বিন্দু দেখো ওইদিকে QR হচ্ছে, এটা অতিরিক্ত সহজ হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, এটা আমি একটু করে দিচ্ছি। দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে তো সেক্ষেত্রে ভূমি অঙ্কন করে এখানে 90 ডিগ্রি অঙ্কনটা করে নেবে, পেন্সিল কম্পাস দিয়ে 90 ডিগ্রি অঙ্কনটা করে নিলে, আর 90 ডিগ্রি কেটে নিয়ে এখানে কত বলছে, PQ বলছে কত, PQ 4 সেমি আর QR 3 সেমি, PQ 4 সেমি আর QR 3 সেমি বলছে। এক্ষেত্রে মাপ নিয়ে কেটে নেবে, এখানে 3 সেমি, PQ এটা P দাও, এটা PQR
পি কিউ আর দিলে তাহলে পেন্সিল কম্পাস দিয়ে এখানে প্রথমে তোমরা এখানে স্কেল দিয়ে 3 সেমি বা এবং 4 সেমি কেটে নেবে। 3 সেমি আর 4 সেমি কেটে নেওয়ার পর এখানে পেন্সিলের মধ্যে কেটে নেওয়ার পর এখানে পিকের উপর 3 সেমি কেটে নাও। 3 সেমি আমি কেটে নিলাম ধরো, আর এর উপর কি 4 সেমি কেটে নিলাম। কিউ আর কত হচ্ছে, কিউ আর 4, সরি এখানে কী বলা আছে, কিউ আর কত বলছে, কিউ আর 3 সেমি বলা আছে, কিউ আর 3 সেমি বলছে। ধরো এটাকে কিউ আর বলা হচ্ছে, আচ্ছা কিউ আর 3 সেমি, কিউ আর 3 সেমি, আর পি কিউ হচ্ছে পি কিউ 4 সেমি। সুতরাং এখানে আমি বলছি পি কিউ কত হবে 4 সেমি, এটা 4 সেমি আমরা কেটে নিতে পারি। পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাও কত 3 সেমি বলেছে, 3 সেমি কেটে নিলাম। তাহলে এই দুটো কিন্তু যোগ করে দাও, পি আর বাহু যোগ করে দাও। যোগ করে এটার মান কত আছে, পি আর ইকুয়ালস টু জিজ্ঞাসা স্কেল দিয়ে তোমরা এই বাহুটা অর্থাৎ অতিভুজের মানটা তোমরা স্কেল দিয়ে তোমরা লিখে নেবে। কেমন, চলো এটা গেল। পরের প্রশ্নগুলো আর করছি না, দেখো কেননা দ্বিস্তম্ভলক চিত্র আছে, আর এটা তোমরা অবশ্যই তোমরা করবে, প্র্যাকটিস করবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। কেমন, চলো আমরা আজকের সম্পূর্ণ মডেল 18 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ভিডিওতে আমি 19 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো তোমাদের জন্য। কেমন, আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।